السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وفي لفظ: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. محترم সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে মাগরিবের সালাতের পরে এই দ্বীনি মজলিসে বসার জন্য, শোনার জন্য তৌফিক দান করেছেন, তাই আলহামদুলিল্লাহ বলি। এবং তার প্রিয়তম নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে অগণন শান্তি ও দরুদ অবতীর্ণ হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ও নবী রাসূলের প্রতি দরুদ পেশ করার পর আমি আপনাদের শুকরিয়া আদায় করতে চাই যে যেই মসজিদে আজকে আমার সর্বপ্রথম হাজিরি হলো, আর এই যেই মসজিদ আপনারা সবাই জানেন, কলকাতার বাসিন্দা তথা পশ্চিম বাংলায় বা ভারতবর্ষে যিনাকে সবাই চিনে, তিনি আজকে আমাদের মধ্যে নাই। তো বড় আশা, বড় আকাঙ্ক্ষা একটা ছিল যে শাইখের সাথে কোনোদিন দেখা সাক্ষাৎ হবে কি হবে না। আমরা যখন ছোট থাকি তখন একবার দেখেছিলাম, কিন্তু মুসাফা হয়তো করতে পাইনি। তো যাই হোক, অত লম্বা না বলে ওনার তাওসিয়ার কারণেই
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বা আমার মতো অনেক মাক্কি মাদানী যারা আছে ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিম বাংলায়, তারা হয়তো মাক্কি মাদানী বলতে পারছে। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে কারওয়াট কারওয়াট জান্নাত নসিব করুন। আল্লাহ তাআলা উনার কবরকে নূর দিয়ে মনোয়ার করে দেখ, রোশন করে দেখ। আর উনার যত গুনাহ খাতা ছিল আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে যেন মাফ আর ক্ষমা করে দেন। আপনারা সবাই বুঝে গেছেন তিনি হাফিজ শেখ আইনুল বারী রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ। আজকে শুনলেন যে আমার বিষয়বস্তু হচ্ছে আল বিদআতু ওয়া আসারুহা সাইয়্যি, বিদআতের সংজ্ঞা এবং তার ভয়াবহতা বা তার পরিণাম কি। বিদআত কাকে বলে আর তার পরিণতি কি বা পরিণাম কি। বিদআত আল্লামা ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাব লিখেছেন, বই লিখেছেন, যে বইয়ের নাম হচ্ছে আল ইতিসাম। এই বইটা আমরা মক্কা জামিয়া উম্মুল কোরা ইউনিভার্সিটিতে ক্লাসে পড়েছি। তিনি ওই কিতাবের মধ্যে, ওই বইটির মধ্যে অনেক কিছু আলোচনা করেছেন। তার মধ্যে বিশেষ করে এই বিদআত সম্পর্কে আলোচনা করেছে। তো বিদআত কাকে বলে? আমরা আমাদের মুখে, ছোটই হোক বড়ই হোক আর কেউ হোক, সবারই মুখে আমাদের বেদাত বেদাত, এটা বেদাত, এটা বেদাত আমরা বলি। তাহলে বেদাত বলা হয় কাকে? উনি বেদাতের ব্যাখ্যা বা তার বিশ্লেষণ করতে গিয়ে বলছেন যে বেদাতের লঘবি মানে বাংলায় যাকে হয়তো বলে যে শাব্দিক অর্থ, আল বিদআতু লুগাতান, মানে बिदअत लगत के एतबार से, लग़वी माना के एतबार से काके बोले, बिदअत काके बोला হয়। बिदअत প্রত্যেকটি জিনিসকেই বলা হয় আলা গায়রে মিসালিন সাবিক, ওই জিনিসটা যেই জিনিসটার আগে কোনো তার প্রমাণ ছিল না, কোনো জিনিসকে নতুন ভাবে তৈরি করা হলো, তার মানে পৃথিবীতে ওর ওজুদ, ওর অস্তিত্ব কোনোদিন আগে ছিল না, সেটিকে বিদআত বলে শাব্দিক অর্থের দিক দিয়ে। এইভাবে তিনি তারিফ করেছেন বা ব্যাখ্যা করেছেন। এবারে শরীয়তের পরিভাষায় বিদআত কাকে বলে? মা মা'নাল বিদআতি শারআন ওয়া ইসতিলাহান। তিনি বলছেন তরিকাতুন ফিদ দীনি মুখতারাআতুন তুদাহি আশ-শারঈয়্যাতা ইউকসাদু বিস-সুলুকি আলাইহা আল-মুবালাগাতু ফিত তা'আব্বুদি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। এটি হচ্ছে শরীয়তের ভাষায় বিদআতের তারিফ বা সংজ্ঞা। তরিকাতুন ফিদ দীন, দিনের ভিতরে কোনো রাস্তা, মুখতারাআতুন, নতুন করে করা, তুদাহি আশ-শারঈয়্যাতা, আর ওই রাস্তাটি তুখালিফু আশ-শারঈয়্যা, মানে শরীয়তের উল্টা হবে, মুখালিফ হবে। তার উদ্দেশ্য কি হবে? ইউকসাদু বিস-সুলুকি আলাইহা, ওই রাস্তার উপরে চলার উদ্দেশ্য হবে আল মুবালাগাতু ফিত তা'আব্বুদি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহর ইবাদত বেশি বেশি করে করা। তো বুঝা গেল কি? বুঝতে পারলাম যে বিদআত ওকে বলে যেই রাস্তাটায় মানুষ চলতে গেলে বা মানুষের ধারণা হয় যে ওই রাস্তায় আমি যদি চলি তাহলে আমি আল্লাহর বেশি বেশি করে ইবাদত বান্দেগি করতে পারবো, আল্লাহকে বেশি বেশি করে সন্তুষ্ট করতে পারবো, এরই নাম হচ্ছে বিদআত। এবারে বিদআত
তিনি ভাগ করেছেন আল বিদআতু তানকাসিমু ইলা কিসমাইন। বিদআত হচ্ছে দুই প্রকার, আল বিদআতুল হাকিকিয়াহ ওয়াল বিদআতুল ইদাফিয়াহ। একটি হচ্ছে হাকিকি বিদআত আর একটি হচ্ছে ইদাফি বিদআত। এবারে হাকিকি বিদআত কাকে বলে, উদাহরণ দিয়েই বলছেন, বা হাকিকি বিদআত কাকে বলে এই কথাটি বলতে গিয়ে বলছেন, আল বিদআতুল হাকিকিয়াতু আল্লাতী লা দালিলা আলাইহা মিনাল কিতাবি ওয়ালা মিনাস সুন্নাতি ওয়ালা মিনাল ইজমা। বিদআত হাকিকিয়া ওই বিদআতটাকে বলা হয় যার জন্য বা যার উপর, যাকে প্রমাণ করার জন্য না কোরআন থেকে দলিল আছে, না সুন্নাত থেকে হাদিস থেকে দলিল আছে, না ইজমায়ে উম্মত আছে। তার মানে তার কোনো লাইসা লাহু আসলুন লা ফিল কিতাবি ওয়ালা ফিস সুন্নাহ ওয়ালা ফিল ইজমা। তার কোনো প্রমাণ না কোরআনের মাজিদের মধ্যে আছে, না হাদিসের মধ্যে আছে, না ইজমায়ে উম্মতের মধ্যে আছে। এরই নাম হচ্ছে বিদআতে হাকিকিয়া। এবারে বিদআতে হাকিকিয়ার উদাহরণ তিনি দিতে গিয়ে বলছেন যে এখন ধরেন আমরা সবাই সালাত আদায় করি, তো সালাত আমি যদি বলি যে এক রুকু করছি, আমরা সালাতের মাধ্যমে এক রেকাত যদি আদায় করি তাহলে কয়টা রুকু করি, একটাই রুকু করছি। আমি বলছি যে না দুটা রুকু করব। কেন, যে এটা ভালো, তো যত আমি বেশি বেশি করে রুকু করব, বা সিজদায় ধরেন আপনি দুটা সিজদার বদলে আপনি বলবেন যে না আমি চারটা সিজদা করব এক রেকাতে, তিনটা করব, বেশি করব আমি। বলছে এটা হচ্ছে বিদআতে হাকিকিয়া, এটা হচ্ছে বিদআতে হাকিকিয়া। ওই জন্য বিদআত মানা চলবে না। আরো বলছেন তাকদীমুল আকলি আলান নাকল, উদাহরণ দিয়ে বলছেন বিদআতে হাকিকিয়ার উদাহরণ আরেকটি হচ্ছে তাকদীমুল আকলি আলান নাকল। আকল, এই আকল সবার মাথায় আল্লাহ যে ব্রেন জ্ঞান বুদ্ধি দিয়েছে সেটিকে আকল বলে। আর নাকল কি, কোরআন আর হাদিস। নাকল হচ্ছে কোরআন আর সুন্নাহ। আমি কোরআন সুন্নাহকে বুঝতে পারি না, এই জন্য যে আমার আকল সেটা বা আমার জ্ঞান আমার ব্রেন ওই কথাটা বলে না। আমি কোরআনে বা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেছেন, উটের গোশত খেতে গেলে উজু টুটে যায়, ধরেন একটা উদাহরণ দিচ্ছি আমি। এবারে আমার ব্রেন ওটা মানতে পারছে না, বলছে না এটা কেমন কথা, গরুর মাংস খাচ্ছি, ছাগলের মাংস খাচ্ছি, তা আমার উজু টুটবে না, উটের মাংস খেলেও আবার উজু টুটে যাবে। হয়তো আমাদের আলেম ওলামা মুহাদ্দিসিনগণ কিছু আর ব্যাখ্যা হিকমত বলেছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি বলছি যে না আমার ব্রেনে কাজ করে না, আমার ব্রেনে এটা ভাবে না। এরই নাম হচ্ছে কি বিদআতে হাকিকিয়া। এটাও একটা বিদআতে হাকিকিয়ার উদাহরণ। বিদআতে হাকিকিয়া। তারপরে বলছেন বিদআতে ইদাফিয়া। বিদআতে ইদাফিয়া কাকে বলে, যার মা লাহু আসলুন ফিশ শরিয়াহ, যার কোনো আসল অস্তিত্ব শরীয়তের মধ্যে আছে তাকে বলা হয় বিদআতে ইদাফিয়া। তাহলে ধরেন as-সাওম, সাওম মানে কি, রোজা আমরা জেনে থাকি। সালাত বলছে সাওম তো প্রমাণ আছে, সাবেত আছে যে আমাকে রোজা রাখতে হবে। রোজা রাখা কি খারাপ কাজ? না, খারাপ কাজ নয়। কিন্তু এখন যদি আপনি বলেন আমি রোজা রাখবো এমন অবস্থায়, বা আমি রোজা রেখে দাঁড়িয়ে থাকবো রোদ্রে, আমি কি করব, রোজা রাখবো আর রোজার অবস্থায় আমি রোদ্রে দিনের বেলায় সূর্যের তাপে আমি দাঁড়িয়ে থাকবো, তাহলে তো আমি বেশি কষ্ট পাবো। আমার উদ্দেশ্য এটাই তো, তাহলে তো আমি বেশি কষ্ট পাবো। তাহলে আল্লাহ তাআলা আমার কি করবেন, নেকি বেশি দিবেন আমাকে। এটা চলবে না, চলবে না। বলছে না, এরকম কাইফিয়াত, এরকম হাইয়াত, এরকম সূরাত চলবে না। এটি হচ্ছে বিদআতে ইদাফিয়া। মানে ওর আসল দলিল প্রমাণ, সাওম রোজা রাখতে হবে, দলিল কোরআনে হাদিসে আছে, রোজা আমাকে রাখতে হবে, কিন্তু আমি এইভাবে রাখবো। বলছি এটি হচ্ছে বিদআতে ইদাফিয়া।
সেটি করা চলবে না। এই হচ্ছে বিদআতে ইদাফিয়া। আরো উদাহরণ দিয়েছেন, অনেকগুলো উদাহরণ দিয়ে বলেছেন, তো ওদিকে আমি যাচ্ছি না। এখন আসি, এটি হচ্ছে বেদাতের তারিফ বা বেদাতের কয় কিসিম প্রকার। এখন আরো আরেকটা বা আরেকটি তিনি ভাগ করছেন, আল বিদআতু তানকাসিমু ইলা সালাসাতি আকসাম। বিদআতুল ইতিকাদ, বিদআতুল কওল, বিদআতুল ফি'ল। ইতিকাদ মানে আকীদার বিদআত। আকীদার বিদআত ফির কি জিনিস? যেমন খাওয়ারিজ, নাম শুনেছেন? খাওয়ারিজ যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করেছিল, তাদেরকে কি বলা হয়? খাওয়ারিজ। তো ওরা কি করলো? ওরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করে একদিকে হয়ে গেল, যে তারা কিছু ধারণা বানিয়ে নিল যে মুরতাকিবে কাবীরা মানে যে কাবীরা গুনাহ করবে খালিদান মুখাল্লাদান ফিন্নার ওয়া ইয়াখরুজু মিনাল মিল্লাহ, দুনিয়ার এতেবারে কি হবে? দিন থেকে বেরিয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। আর আখিরাতে এতেবারে কি হবে? সে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। এটি হচ্ছে কি? বিদআতুল ইতিকাদ বা বিদআতুল কওল, বিদআতুল আমাল। আমাদের মতো অনেক, ওইগুলো সব পড়ছে বিদআতুল আমাল, যেগুলো হয়তো আমি উদাহরণ দিলাম, ওইগুলো বিদআত আমাল। যাই হোক, তো এটাই বিদআতের তারিফ। এখন আসি যে বেদাত সম্পর্কে কি কোনো দলিল আছে না নাই? আমি সর্বপ্রথম যে আয়াতটি পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহর রশ্মিকে কি করো? মজবুত করে ধরো। ওয়া লা তাফাররাকু, আর নিজের মধ্যে মতভেদ হয়ে যায় যেও না, ইখতিলাফ করিও না, ইফতিরাক ইন্তিশার ইখতিলাফ হয়ে যেও না, আলাদা আলাদা হয়ে যেও না। তাহলে আমরা কি বুঝলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন যদিও আনসারের জামাত আউস খাজরাজকে ওখানে বুঝাতে চেয়েছেন, কিন্তু এই হুকুমটা সবারই জন্য, আমার জন্য, আপনার জন্য। যে আমি কোনো নিজের মাসলাহাতের কারণে আমি পদ পেলাম না, আমি আপনার সাথে আমার কোনো দুশ্মনী আছে, তার জন্য আপনার থেকে আমি আলাদা হয়ে গেলাম, এটাও কি? এটাও প্রথম এটাই হচ্ছে কারণ, এখান থেকেই বেদাত সৃষ্টি হয়। আমার মত আপনার মতে যখন মিল হয় না, আমার কথা আপনার কথা মিল হয় না, ওখান থেকে কি হবে? বিদআত সৃষ্টি হবে। ওই জন্য জামিয়া ইসলামিয়া মদিনার একটি শিক্ষক, তিনি এই বিষয়ে একটি কিতাবই লিখেছেন, যে বিষয়টির নাম আমি বললাম, আল বিদআতু ওয়া আসারুহা সাইয়্যি। বিদআত ও তার ভয়াবহতা এই সম্পর্কে, বিদআত আর उसके बुरे আসরাত। তো যাই হোক, উনি এই আয়াতটিকে সর্বপ্রথম জিকির করেছেন খুতবায়ে মাসনুনার পরে, দিয়ে অনেকগুলো কথা বলেছেন। তো বোঝা গেল যে আমাদের কি করতে হবে? আমরা আমাদের দ্বীনের মধ্যে, আমাদের আকীদার মধ্যে, আমাদের আমলের মধ্যে যদি বেদাত না থাকে, তাহলে আমরা সবাই এক। আর যখনই বেদাত ঢুকে যাবে আমাদের মধ্যে, তখন সবাই এই আলেম ডাকবে ওদিকে, ওই আলেম ডাকবে এদিকে, ওই আলেম দাওয়াত দিবে ওদিকে, তখন কি হবে? বেদাত ওখান থেকেই সৃষ্টি হবে। আর আপনারা এই আয়াতটিও জানেন, وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, কয়েকটি হুকুম দেওয়ার পরে বলছেন আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটি হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম। এই সম্পর্কে মুসনাদে আহমদ, সুনানে তিরমিজি এবং শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন। তাও বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান মুস্তাকিমান ওয়া ক্বাল হাদা সাবিলুল্লাহ। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লম্বা লাইন টানলেন, আঁক টানলেন লম্বা করে, সিধা করে, দিয়ে বলছেন হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটি হচ্ছে আল্লাহর সিধা রাস্তা।
যে সিধা রাস্তা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে থাকি, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এরকম ভাবে টানার পরে ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া খুতুতান আন শিমালিহি, ডান দিকে ওই খাতটার বা ওই লাইনটার ডান দিকেও কিছু আঁক টানলেন এবং বাম দিকেও আঁক টানলেন, দিয়ে বলছেন আলা কুল্লি খাত্তিন শাইতানুন ইয়াদউ ইলাইহি। এই প্রত্যেকটা যে ডান দিকেও দেখতে পাচ্ছ কয়েকটা লাইন লাকির খাত, বাম দিকে কয়েকটা, প্রত্যেকটা মানে লাইনে কি আছে? শয়তান দাঁড়িয়ে আছে। শয়তান দাঁড়িয়ে ইয়াদউ ইলাইহি, ওর দিকে সবাইকে আহ্বান করছে, ডাকছে, এদিকে এসো। আপনি চলছেন সিধা রাস্তায় আর আপনাকে বলছে এদিকে এসো, কে বলছে ওদিকে এসো, কে বলছে ওদিকে এসো। তখন আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে এটা বুঝিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই আয়াতটি তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। তো তাহলে আমরা কি বুঝলাম? যেটা সিধা রাস্তা, আর শুরু থেকে যেটা বুঝে আসছি যে যেই জিনিসের কোনো দলিল নাই সেটি হচ্ছে কি বিদআত। মোবাইলের দলিল নাই, মোবাইলটাও বিদআত। কুরসিতে বসে আছি, কুরসিতে বসার দলিল নাই, এটাও বিদআত। এটাও বেদাত তো নাকি? বেদাত নয়? বলেছি তো বেদাত। তো বেদাত মানে নতুন জিনিস, নতুন জিনিসে তো বসে আছি। এই মসজিদ এত এরকম সুন্দর করে মসজিদ তৈরি করা, এটাও বেদাত। তবে এটাকে কি বলে? বেদাতে লগবি। লগবি বেদাত মানে এরকম আগে ছিল না, এখন করেছি, এখন হয়েছে, আলা গায়রি মিসালিন সাবিক। তো এই বেদাত এখানে মুরাদ নয়। ওই বেদাত মুরাদ যেটা তরিকাতুন ফিদ দ্বীনে মুখতারাত, দ্বীনে। এর প্রমাণ কি, দলিল কি? যে দ্বীনের মধ্যে যদি বেদাত হয় তাহলে ওই বেদাতটা চলবে না, বাকি দুনিয়াবি মামলাতে যেগুলো বেদাত হবে সেগুলো সব ঠিক আছে। ওই হাদিস পড়েছি যেটা, যেখানে সবাই জানেন, আমরা এই হাদিসটি একদম সবারই মুখস্থ আছে। আলে হাদিস যারা হবে তাদের সবারই মুখস্থ আছে। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে দিনের মধ্যে, ফি আমরিনা হাযা মানে ফি দীনিনা হাযা, যে কেউ যদি এই দিনের মধ্যে, শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে যদি কোনো কেউ নতুন জিনিস তৈরি করে তাহলে কি হবে? সেটি বেদাত। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যেটি যার উপরে, যার জন্য আমার আদেশ নেই, আল্লাহর আদেশ নেই, সেটি হচ্ছে কি? বিদআত। বিদআতের লগবিয়ার মিসাল দিতে গিয়ে, যেমন তারাবির নামাজ, তারাবির সালাত বিদআত। তারাবির সালাত বিদআত। কেন? এখানে ভিডিও ফের কেটে দিয়েন না যে বিদআত বলে ছেড়ে দিস, পুরো ভিডিওটা জেনে থাকে, না তো ফের বাংলাদেশে সবাই গালি দিবে। তারাবির সালাত হচ্ছে কি? বিদআত। কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নি'মাতিল বিদআতু হাযিহি, এটি কত সুন্দর বিদআত। কিভাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন কিংবা 4 দিন মানুষকে সালাত আদায় করিয়েছেন রমজান মাসে, আর তারপরে ছেড়ে দেন খাশিয়াত আন তুফতারাদা আলাইহি, হয়তো এই জন্য ছেড়েছিলেন যে হতে পারে ফরজ হয়ে যেতে পারে, যে প্রত্যেক রাত্রেই সালাতুত তারাবিহ আদায় করাটা মানুষের জন্য, উম্মতে মুহাম্মাদিয়ার জন্য ফরজ হয়ে যাবে। তার জন্য আল্লাহ রাসূল কি করেছিলেন? ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তারপরে আল্লাহ রাসূলের জামানা শেষ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা শেষ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা শুরুর দিকেও শেষ। হঠাৎ একদিন মসজিদে যাচ্ছেন, দেখছেন যে সবাই, কে একজন নামাজ পড়ছে, কেউ 2 জন পড়ছে, কেউ 3 জন পড়ছে, এরকম ভাবে সবাই নিজে নিজে নামাজ পড়তে আছে। তারাবির নামাজ রমজান মাসে পড়ছে, যাকে আমরা তাহাজ্জুদও বলি, তারাবিও বলি, কিয়ামুল লাইল বলি। তখন তিনি বললেন কি, যে আমি যদি সবাইকে একসাথে জমা করে দিতাম তো কত ভালো হতো, তাহলে খুব ভালো হতো। তখন তিনি কি করলেন? তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন যে তোমরা মানুষকে 11 রাকাত করে তারাবির নামাজ পড়াও, 11 রাকাত। আর অন্য বক্তাদের মুখে যখন শুনবেন তখন কি বলবে? 23 রাকাত, 20 রাকাত। 20 রাকাতের
রেওয়ায়েত যায়ীফ, ঠিক নয়। কেন? যে ওই সনদে একটি রাবী আছে যার নাম হচ্ছে ইয়াজিদ বিন রোমান, আর ইয়াজিদ বিন রোমানের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লেখা সাবেত নাই। যার সাথে যার লেখা সাবেত নাই, তার মানে আমি এখানে একটা কথা বলছি আর বাইরে থেকে একটা লোক এসে বলে দিল যে ওই মৌলানা সাহেব একটা কথা বলেছে, আপনি কি ওর কথাটা মানবেন? মানবেন না অটোমেটিক। কেন? যে আপনি এখানে বসে আছেন শুনছেন, ওইরকম কত লোক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন, তারা শুনেছে যে 11 রাকাত, যেমন উবাই বিন কাব তামিমি দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আদেশ করেছেন, আর এরা বলছে যে না 20 রাকাত। তো যাই হোক, তারপরে তিনি দ্বিতীয় রাত্রে যখন এসে দেখলেন যে মানুষ সবাই এক ইমামের পিছনে নামাজ আদায় করছে, সালাত আদায় করছে, তখন তিনি বলেছিলেন নি'মাতিল বিদআতু হাযিহি, এটা কত সুন্দর বিদআত। এই জন্য বিদআত বলেছিলেন যে অনেক দিন ধরে আল্লাহ রাসূলের জামানা, তারপরে আবু বকরের জামানা, আমার কিছু খেলাফতের জামানা চলে গেল, মানুষ এক ইমামের পিছনে নামাজ পড়েনি, এখন কত সুন্দর বিদআত। এদিক দিয়ে তিনি বলেছিলেন সুন্দর বিদআত। এখানে বিদআতে লগবিয়া। এখানে এখন কথা হচ্ছে হাল হুনাকা বিদআতুন হাসানা ওয়া বিদআতুন সাইয়্যা, ইসলামের মধ্যে কি কোনো বিদআতে হাসানা আছে বা কোনো বিদআতে সাইয়্যা? হাসানা মানে ভালো বিদআত, আর বিদআতে সাইয়্যা মানে খারাপ বিদআত। বেদাত ফের আবার ভালো? বেদাত দিনের মধ্যে কথা বলছি, বেদাত ফের আবার ভালো? কিন্তু যারা যারা বলছে যে বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা, তার দলিল তো লাগবে, দলিল দিতে হবে যে বেদাতের সাইয়্যা এটি হচ্ছে, বেদাতে হাসানা এটি হচ্ছে, তার দলিল নাই। আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ, শেখ বিন উসাইমিন, আমাদের যত উলামায়ে কেরাম আছেন, তিনারা সবাই কি বলছেন যে না, বেদাতে হাসানার কোনো দলিল নাই, বেদাতে সাইয়্যার কোনো দলিল নাই। কেন? যে বেদাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে খুতবায় কি পড়তেন? আমি আজকে পড়লাম, ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ে হাদিয়ে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে ভালো রাস্তা কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আর সব থেকে খারাপ মুহদাসাতুহা মানে বিদআত। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ। কেন বলছি যে সমস্ত উমুর মুহদাসা, নতুন জিনিস কি বিদআত? কেন? আল্লাহ রাসূল বলছেন ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত গোমরাহি। তো যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নি'মাতিল বিদআতু হাযিহি, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক জুমায় খুতবাতে বা যে কোনো খুতবা হাজাতে ওয়া কুল্লু বিদআতিন দালালা বলতেন, তা আল্লাহ রাসূল কি বুঝতে পারতেন না? সাহাবারা কি জানতেন না যে বেদাতে হাসানাও কোনো জিনিস হবে, বেদাতে সাইয়্যাও কোনো জিনিস হবে? ও সাহাবারা বুঝলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বুঝতে পারলেন না, আর আমি আর আপনি বুঝে নিলাম। এই বুঝাটাই তাও বেদাত। এই আমার আপনার বুঝাটাও হচ্ছে কি বেদাত। ওই জিনিসটা আমি বুঝে নিলাম যে জিনিসটা রাসূল বুঝেনি, যে জিনিসটা কোনো সাহাবী বুঝতে পারেনি, সেই জিনিসটা আমি বুঝে নিলাম, এই বুঝাটাও বেদাত। তার মানে এটাও ঠিক নয়। এগুলো হচ্ছে কি বেদাত। তারপরে একটি হাদিস আপনারা সবাই জানেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিচ্ছেন, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ওয়া'আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউ'িযাতান বালিগাহ ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন। বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এমন ভাবে আমাদের খুতবা দিলেন, এমন ফাসিহ বালিগ শব্দে, ভাষার দিক দিয়ে হোক আর মন মানসিকতার অন্তরের দিক দিয়ে হোক, যেদিক দিয়ে হোক, ওয়াজিলাত মিনহাল কুলুব, সবারই দিল অন্তর কাঁপতে আরম্ভ করলো। খাফাত, ওয়াজিলাত খাফাত মিনহাল কুলুব, অন্তর সবারই ভয়ে কাঁপতে আরম্ভ করলো। ওয়াজারাফাত মিনহাল উয়ুন, আগে দিলে আসার হয়, তারপরে চোখ দিয়ে পানি বের হয়, তার জন্য ওয়াজিলাত শব্দটা আগে আছে হাদিসে। ওয়াজিলাত মিনহাল কুলুব, ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়াজারাফাত মিনহাল উয়ুন, তারপরে চোখ দিয়ে পানি সবারই বের হচ্ছে, সবাই কাঁদতে আরম্ভ করেছে। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাউইযাতু মুওয়াদ্দি', আল্লাহ রাসূল, মনে হচ্ছে যে এটি
এমন একটি ওয়াজ, এমন একটি নসিহত, যেই নসিহতটি এরপরে মনে হচ্ছে আর নসিহত হবে না লাগছে। যখন কেউ বাড়ি থেকে বের হয়ে চলে যায় সফরে, তখন ছেলে মেয়েকে, বাড়ির স্ত্রীকে, পরিবারকে, সবাইকে কি করে নসিহত করে যায়, ফিরবো কি ফিরবো না, আল্লাহ জানে কি হবে না হবে। তখন যে কৈফিয়ত হয়, সেইভাবে তার থেকে বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কি করলেন, খুতবা দিলেন। আর মানুষ সবাই কাঁদতে আরম্ভ করলো, সবারই দিল কেঁপে উঠলো, ডরে ভয়ে কাঁপতে আরম্ভ করলো। তখন সাহাবী বলছেন, আমরা বললাম ফাউসেনা, আমাদের কি করেন, ফাউসেনা, আমাদের ওসিয়ত করেন। কিছু কথা তো বলেছেন, আবার ফের বলছেন ফাউসেনা, আমাদের ওসিয়ত করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদের ওসিয়ত করছি কিসের, আল্লাহকে দেখে ভয় করো। তাকওয়া আমাদের মধ্যে কি হতে হবে, তাকওয়া হতে হবে। তাকওয়ার অনেক লম্বা বিষয় আছে। এক কথায় আল্লাহকে দেখে ভয় করতে হবে। যেইগুলো আদেশ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আর যেইগুলো থেকে নিষেধ করেছেন সেইগুলো থেকে বেঁচে থাকতে হবে, আর যেইগুলো করতে বলেছেন সেইগুলো করতে হবে। এগুলোই হচ্ছে তাকওয়া। এটি হচ্ছে কি তাকওয়া। ওয়াস-সাম'i ওয়াত-তাআহ, আর কি করতে হবে, শুনতে হবে, ইতাআত করতে হবে। ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন হাবশী, বলছেন যদিও তোমার উপরে কেউ কি বনে যায়, নেতা বনে যায়, হাবশা থেকে এসে, বলছে ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন হাবশিয়্যুন ফাস-সাম'ু ওয়াত-তাআহ, যদিও কেউ হাবশি, তার মানে আরবের যদিও না হয়, বাইরে থেকে এসে যদি হুকুমত করে আরবের বুকে, তাও তোমাকে ওটা মেনে নিতে হবে, কারণ কি করতে হবে, অনুসরণ করতে হবে। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি শারহ রিয়াজিস সালিহিন করতে করতে এই হাদিসটা নিয়ে এসে তিনি এভাবেই ব্যাখ্যা করছেন, মেনে নিতে হবে। তিনি আমাদের আরবের দেশের হবে না, বাইরে থেকে এসে হুকুমত করতে হবে, তাও তার কথা মানতে হবে। তারপরে কি বলছেন, فإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا, কেন এই জন্য বলছি যে ওই বাদশার কথা মানতে হবে। যদিও সৌদি আরবের বাদশা না হয়, যদিও আরবের বাদশা না হয়, তবুও তার কথা মানতে হবে। কেন, এই জন্য যে মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে তারা দেখবে অনেক মতভেদ আছে, অনেক মতভেদ পাওয়া যাবে মানুষের মধ্যে। তখন কি করতে হবে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তখন সবারই উপরে ফরজ হবে কি করা, আমার সুন্নাতকে আঁকড়ে ধরা। আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিন থেকে খুলাফায়ে আরবা সর্বপ্রথম মুরাদ, তারপরে যারাই চলবে ওই রাস্তায় তারাই মুরাদ হবে। তো সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজির। কি বলছেন এখানে, দেখেন দুটা সুন্নাতের কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। কিন্তু জামির আরবি ভাষায় যেটা বলে আদু আলাইহা বিন নওয়াজিজ, হা শব্দটা নিয়ে এসেছে, আলাইহিমা বলেনি হাদিসে আল্লাহ রাসূল। কেন, আল্লাহ রাসূল জানতেন যে আমার সাহাবারা আমার বিরোধিতা কোনোদিন করবে না, মানে আল্লাহ রাসূলের সুন্নাত খোলাফায়ে রাশিদিনের ওটাই সুন্নাত। তার জন্য একটাই জামির, দুটা মিলিয়ে একটাই সুন্নাত। আমার সাহাবারা, আমার খোলাফায়ে রাশিদিন যারা হবে, তারা আমার সুন্নাতের উপরেই চলবে, আমার বিরোধিতা তারা করবে না। আল্লাহু আকবার। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এখানে কি বলছেন তারপরে লাস্টে, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার বেঁচে থাকো কোথা কি থেকে, বিদআত থেকে বেঁচে থাকতে হবে, বিদআত থেকে বেঁচে থাকতে হবে, না হলে পরিত্রাণ নেই। আর যদি বিদআত থেকে আমরা বেঁচে না থাকি তাহলে কি হবে, হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। অনেক লম্বা হাদিস আছে ওটা, ওখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। সুহকান সুহকান ওয়া বু'দান লিআসহাবি ওয়া আসহাবি, এরকম ভাবে রিওয়ায়াত আছে। তো যাই হোক, আমাদের কি করতে হবে, বিদআত থেকে সব সময় দূরে সরে থাকতে হবে। বিদআত করতে গেলে কি হবে, আমাদের পরিত্রাণ নাই। বিদআত দিনের মধ্যে করা চলবে না কোনো মতেই।
এইগুলো প্রমাণ, এইগুলো দলিল আমাদের যে দিনের মধ্যে বেদআত চলবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন আজান দিয়েছিলেন। কেউ কেউ হয়তো আমাদের আলেম ওলামাদের মধ্যে বলে থাকেন যে বেদআত, উনি যদি বলেন তো বেদআতের লোকবি মনে হচ্ছে হয় বেশি ভালো, কেন যে শরীয়তের পরিভাষায় হয়তো বেদআত হবে না, আল্লাহ তাআলাই বেশি ভালো জানেন। এবারে এখন কথা হচ্ছে যে আমরা বেদাতীদের সাথে লেনদেন করতে পারি কি পারি না? বেদাতীদের সাথে উঠা বসা করতে পারি না পারি না? আর অটোমেটিক চিনতে পারা যাবে যে বেদাতি কে, বেদাতি কে বা কাকে বলা হয়, আমরা অটোমেটিক চিনতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের তরিকা থেকে দূরে সরে আছে, তারাই হলো কি বেদাতি। তো ওদের কি করতে হবে? ওদের কাছে থাকা যাবে না থাকা যাবে না? ওদের কাছে বসা যাবে না যাবে না? ইমাম ইয়াহইয়া বিন আবি কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইযা লাকিতা মুবতাদিআন ফি তারিকিন ফাখুয ফি তারিকিন আখার। তুমি যদি দেখো যে কোনো রাস্তায় বেদাতি চলছে, ওই রাস্তা থেকে তুমি দূরে সরে যাও, অন্য রাস্তা ধরে নাও। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাও কি বলছেন, লা তুজালিসু আহলাল আহওয়া, যারা বেদাত করে, যারা খাহিশ পারস্ত, যারা নিজের ইচ্ছা মতো চলে, যারা শরীয়তকে ফলো করে না, তাদের কাছে যেও না, খবরদার। তবে কি সবাই যাবে না? না, সবাই নয়। হ্যাঁ, যারা যাওয়ার উপযুক্ত তারা যাবে ওখানে। ওখানে ফের কেন বলছে যে যাবে না ওদের কাছে, যেতে নিষেধ করছে? ইমাম আবু কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যখন তুমি তার কাছে যাবা তখন কি করবে? ফায়ুমরিদু কালবাকা, তোমার অন্তরকে ও কি করবে? বেমার, অসুখ করে দিবে। মানে এমন এমন সন্দেহ ঢুকিয়ে দিবে ভিতরে, মাথা ব্রেনের মধ্যে, যে আপনার কাছে উত্তর থাকবে না। কোরআন হাদিসের দলিল থাকা সত্ত্বেও আপনি তখন ওর কাছে থ হয়ে যাবেন। তার জন্য নিজের ঈমানকে বাঁচার জন্য ওর কাছে যেতে হবে না। কিন্তু হ্যাঁ, যাদের পাওয়ার আছে, যাদের দ্বীনের মধ্যে গভীর ইলম আছে, জ্ঞান আছে, তারা তাদের কাছে বসবে, তাদের সাথে মোনাজারা করবে, তাদের বিরোধিতা করবে, কোরআন হাদিসের কথা তাদের কাছে মানে বলবে আর নিয়ে আসবে এই রাস্তায়। কেন যে এটাই তো আমাদের জন্য মানে দাওয়াত। এটা নয় যে আমরা সবাই যাব না ওদের কাছে, আমাদের আলেম ওলামারা যাবে ওদের কাছে, বসবে, ওদেরকে নিয়ে আসবে ইসলামের দিকে। এটাই তো নবী রাসূলের দাওয়াত। তাহলে ফের কাফেররাকে ছেড়ে দিত, কাফের কাছে আল্লাহ রাসূল আসার দরকারই ছিল না। আমাদেরকে কি করতে হবে? বেদাতীদের কাছে যেতে হবে, যারা যাওয়ার উপযুক্ত তারাই যাবে, সবাই যেন না যায়। টাইম মনে হচ্ছে লম্বা হয়ে যাচ্ছে লাগছে নাকি? তো যাই হোক, আমাদের শেখ মাননীয় শেখ সাহেব আছেন। তো বিদাতের বিষয় তো অনেক বড় লম্বা বিষয়, এক কথায় কিনতে গেলে অনেক টাইম লেগে যায়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যা বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুক, এবং আমরা যেগুলো সত্য কোরআন হাদিসের কথা বললাম সেইগুলো কথার উপরে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।